এগুলো এমনি একটা করে বানাতে বানাতে মাথায় আসে বলে এইটা বানাবো ওইটা বানাবো, যেটা মাথায় দেখি পছন্দ হলে ওইটাই বানাই, বললে মনের শান্তি হয়, ভালো লাগে। এগুলো শখ ছিল আমার। ওকে আমরা কোনো মানে চাপ দিই না যে বাই প্রেশার দিই না যে এটা করতে হবে না, কিন্তু যা করবি পড়াশোনা ফাঁকে ফাঁকে করবি এটুকু শুধু বলি আর কি। হ্যাঁ, তাতে আমরা খুবই মানে খুশি। কেমন লাগে ওর কাজকর্ম আপনাদের? কাজকর্ম তো এটা সবারই ভালো লাগবে, একটা নতুন নতুন এরকম কাজ কতজনই বা করতে পারে, এটা অবশ্যই। ছোট থেকেই তার মধ্যে দেখা গিয়েছিল সৃজনশীলতা। সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়ে উঠেছে প্রতীকের মধ্যে। নাম প্রতীক দাস। রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিয়া হাটখোলা এলাকায় বাড়ি তার। বাবা হেমেন্দ্রচন্দ্র দাসের একটি ছোট্ট বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে গ্রামে। প্রতীক মারাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যা ভবনের ১০ম শ্রেণীতে পড়াশোনা করে। সামনে জীবনের বড় পরীক্ষা রয়েছে, তাই পড়াশোনাকে সবচাইতে বেশি প্রাধান্য দেয় প্রতীক। কিন্তু তার ফাঁকে প্রতীকের মন খুঁজে বেড়ায় আনাচে কানাচে। অবসর সময়ে কাগজ এবং কার্ডবোর্ডের টুকরো দিয়ে বিভিন্ন ধরনের নিত্য নতুন মডেল তৈরি করে সে। কখনো হেলমেট, আবার কখনো মুখোশ, ট্রেন, বিভিন্ন ধরনের গাড়ি কিংবা মহাকাশযান সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করেছে ১০ম শ্রেণীর এই ছাত্র। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই সন্তানের মধ্যে এমন প্রতিভা দেখে হতবাক সকলেই। সত্যিই তো, প্রতিভা তো আর স্থান কাল পাত্র ভেদে হয় না। প্রতিভা যে কোনো জায়গা থেকে উঠে আসতে পারে, আর সেটাই যেন বাস্তবায়িত হয়েছে প্রতীকের মধ্যে। আমরা কথা বলেছিলাম এই কিশোরের সঙ্গে। সে জানিয়েছে নিছকই শখের বশে এসব সে তৈরি করছে। গত কয়েক বছরে প্রচুর জিনিস তৈরি করে ফেলেছে প্রতীক। তবে সামনে মাধ্যমিক, তাই এখন থেকে পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিয়েছে সে। বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে প্রতীকের। ওগুলো প্লাস্টিকের বন্দুকগুলো ভাঙিয়ে দেখলাম কিরকম করে চলে, ওরকমই সিস্টেমগুলো করলাম। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা পড়াশোনার ওগুলো এই বছর বাদ দিয়ে দিলাম, ক্লাস 9-এ বানিয়েছিলাম এগুলো সব। আচ্ছা, তো পড়াশোনার এখন কেমন, মানে প্রস্তুতি কেমন নিচ্ছ পড়াশোনার? এখন তো এগুলো বাদ দিয়ে আগে যেমন এগুলো বানাই সময় নষ্ট হতো অনেক, তাই এখন ওই সময় একটু বই ফ্রি করি। এগুলো তৈরি করতে এগুলো আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে দুপুরবেলা যখন স্কুল বন্ধ থাকতো তখন এগুলো বানাতাম। বাবা মা বকাবকি করতো না? হ্যাঁ বলতো, বলে এখন পর মানে পড়াশোনা কর। অন্যদিকে প্রতীকের বাবা হেমেন্দ্রচন্দ্র দাস বলেন, তৃতীয় শ্রেণীতে পড়াশোনার সময় থেকেই হাতের কাজে সে পারদর্শী হয়ে ওঠে। ছোটবেলায় মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করত, এখন কাগজ দিয়ে এই সমস্ত জিনিস তৈরি করছে। বহু মানুষ তার বাড়িতে আসেন এই সমস্ত জিনিসপত্র দেখতে। ভবিষ্যতে তার অনেক বড় সাফল্য কামনা করেছেন তার বাবা। যখন ক্লাস 3-তে পড়ে তখন থেকেই ও মানে হস্তশিল্পের প্রতি ও পারদর্শী পুরা। তো কি কি তৈরি করে ও? ছোটোবেলায় ও প্রথম মাটির মূর্তি তৈরি করতো, যেন দুর্গা ঠাকুর, পশুর, কার্তিক, গণেশ, সরস্বতী যা যা লাগে সম্পূর্ণ মাটি তৈরি করে রং টং করে এগুলো প্রথম তৈরি করছে। তারপরে কালী ঠাকুর, তারপর বর্তমানে কার্টুন দিয়ে সম্পূর্ণ একটু জেড যা যা আছে ছবিতে দেখলেন ওগুলো সব তৈরি করলো নিজে। বাইরের থেকে কলকাতা থেকে কয়েকদিন আগে লোক আসছিল, রায়গঞ্জ থেকে লোক আসে, দেবীনগর, অত্র এলাকার সমস্ত পাবলিকে, ওর বন্ধুবান্ধব সবাই আসে। প্রতিদিনে মোটামুটি 20, 30, 40, 50 জন করে আমার বাড়িতে আসে এগুলো দেখার জন্য। কী বলবো, ও যেন মানে পরবর্তীতে আরও উপর মহলে যেতে পারে, বড় ধরনের মানে ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক এসব হতে পারে, এতে মানে আমি কামনা করি আর কি। অন্যদিকে প্রতীকের এই কাজে খুশি তার প্রতিবেশীরাও। তন্ময় দাস নামের এক যুবক বললেন, প্রতীক এসব বানাতে বেশ উৎসাহী, তার এই প্রতিভা অনবদ্য, সকলেই ভীষণ খুশি। এটা ওর তো খুবই উৎসাহ হয় যে প্রথম হচ্ছে ইউটিউব বা টিভিতে যেসব জিনিস দেখে ও তারপর সেই জিনিসগুলোকে কার্টুনের মাধ্যমে নিজে বানিয়ে নিজে আর কি সেটা তৈরি করে, এবং সেটা টোটালটাই আপনি দেখতে পাবেন এই যে এখানে দেওয়া আছে, এবং সমস্ত এর কোনো মানে বাইরে থেকে কোনো এক্সট্রা করা হয় না, মানে পরিকল্পনা, মানে ওর টোটালটা নিজের থেকে পরিকল্পনা করে নিজে থেকেই টোটালটা এটা তৈরি করে আর কি। এই হচ্ছে ব্যাপার। এবং যা এখন কাজ করছে টোটালটাই সব নতুনত্ব আইটেম, এই হচ্ছে ব্যাপার। নিজে থেকে আর অনেক কিছুই তৈরি করে, সমস্ত কিছু কাগজ দিয়ে, সমস্ত এই কার্টুন দিয়ে সমস্ত কাজ। RCTV সংবাদ, রায়গঞ্জ।